খুলনা শহরের শিববাড়ি মোড়ের একটি পাশ দখল করে দাঁড়িয়ে আছে ইজি বাইক চালকদের একটি দল। লাইন দিয়ে যাত্রী ওঠানামা করানোর কাজটা এখানেই সারছেন তারা। দিব্যি একটি অঘোষিত অটো স্ট্যান্ড হয়ে উঠেছে এই জায়গাটি। এটি কোনো পার্কিং জোন বা অটো স্ট্যান্ড কি না, সে প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। না, এটা তো স্ট্যান্ড না, আমরা তো ধরেন রানিং অবস্থা নিয়ে চলে যাচ্ছি, এই জন্য স্ট্যান্ড না তো। বাড়ি ওই সাইডে ওই যে পুলিশে দিয়ে দিচ্ছে, ব্যারিকেড দিয়ে দিচ্ছে, ওর ভিতর কিছু গাড়ি রাখা যায়। এটা স্ট্যান্ড না, স্ট্যান্ড হলো বাম সাইডে। খুলনা নগরীর বড় প্রতিবন্ধকতা যানজট। বিভিন্ন সড়ক এখন পার্কিং জোনে পরিণত। স্থানীয়দের অভিযোগ, এর জন্য দায়ী বিভিন্ন এলাকার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর ময়লাপোতা, শান্তিধাম, রয়্যাল মোড়, নিরালা এবং সোনাডাঙ্গা এলাকার প্রধান সড়কের পাশেই রয়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকছে শত শত যানবাহন। এখন তো মনে করেন হচ্ছে যে একটু চলাফেরা করা যাচ্ছে, সন্ধ্যার পরে মোটেও করা যাচ্ছে না। আর আমি যে একটা রুগী নিয়ে আসছি, সকাল 10টায় আসছি এখানে আমি আমার গাড়িটা কোথাও রাখবো সেরকম একটা পার্কিং নেই। বড় হাইয়েস্ট বিল্ডিং করতে গেলে আগে পার্কিংয়ের ব্যবস্থাটা করা উচিত, তা না হলে তো রাস্তায় অতভাবে মানুষ গাড়ি চলা রাখবেই, এটাই স্বাভাবিক। এদিকে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স ছাড়া যানবাহনের আধিক্য কমিয়ে আনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সিটি কর্পোরেশনের এই অনুমোদিত গাড়ি বাদে অতিরিক্ত যে গাড়িগুলো আছে এবং যারা এখনও রিনিউ করে নাই, আমরা তাদেরকে এখানে ডাম্পিং করি এবং মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা, এখানে যদি গাড়ি বেশি হয়ে যায় পুলিশ লাইনে রাখার জন্য বলেছেন। নগরীকে যানজটমুক্ত রাখতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শহরে পার্কিং একটা বড় সমস্যা। রাস্তার লেনগুলো এত ছোট, দুই চারটা রাস্তা বাদে বাকি সবই ছোট রাস্তা। শহরে বাইরে থেকে যে সমস্ত অবৈধ ইজি বাইক শহরে ঢোকে, সেগুলো আমরা শহরে 8টা মুখে পাহারা দিয়ে পুলিশ এবং সিটি কর্মচারীরা তারা এগুলো বন্ধ করবেন। প্রায় 16 লাখ মানুষের বসবাস এই খুলনা শহরে। যানজটমুক্ত একটি নিরাপদ নগরী চান সকলেই। এখন খুলনা।